হ্যালো বন্ধুরা, পরিণীতা সিরিয়ালের নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পারুল কি সত্যি ডিভোর্স ফাইল করবে? রায়ানের জীবনে বড় জোর। হ্যাঁ বন্ধুরা, আজকের পর্ব শুরু হয় এক বিস্ফোরণ সংলাপ দিয়ে। পারুল, তুই রায়ানের বিরুদ্ধে ডিভোর্স ফাইল কর। এই একটি বাক্য যেন কাঁপিয়ে দেয় পুরো বাড়ি। সম্পর্ক, বিশ্বাস, অপমান সবকিছু মিলিয়ে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে বিচ্ছেদের কথার ফিসফাস নয়, সরাসরি উচ্চারণ হচ্ছে। আমরা কথা বলছি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা। আজকের পর্ব ছিল আবেগ, অপমান, আত্মসম্মান আর কঠিন সিদ্ধান্তের এক দীর্ঘ লড়াই। প্রায় পুরো পর্ব জুড়ে আমরা দেখেছি পারুলের মানসিক টানাপোড়েন, রায়ানের অদ্ভুত দ্বিধা আর পরিবারের ভেতরে জমে থাকা অস্থিরতা। পর্বের শুরুতেই দেখা যায় আগের দিনের ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে উত্তেজনা চরমে। রায়ানের কিছু সিদ্ধান্ত এবং তার আচরণ নিয়ে প্রশ্ন উঠছে। পারুল স্পষ্টভাবে অপমানিত হয়েছে সবার সামনে, অথচ রায়ান সরাসরি কিছু স্বীকার না করলেও নিজের অবস্থান পরিষ্কার করতে চাইছে না। এই অবস্থাতে পরিবারের ঘনিষ্ঠ সদস্য পারুলকে আলাদা রেখে বলে, এই সম্পর্ক যদি তোকে শুধু অপমান দেয় তাহলে আর ধরে রাখার মানে কি? তুই ডিভোর্স ফাইল কর, নিজের সম্মানটা আগে দেখ। পারুল প্রথমে চমকে যায়। ডিভোর্স শব্দটা সে এতদিন মুখে আনেনি। যতই সমস্যা হোক সে সম্পর্কটা বাঁচাতে চেয়েছে, কারণ তার কাছে বিয়ে মানে শুধু সামাজিক চুক্তি নয়, মানসিক অঙ্গীকার। কিন্তু আজ পরিস্থিতি অন্যরকম। রায়ান আজ অস্বস্তিতে। সে বুঝতে পারছে বিষয়টা হাতের বাইরে চলে যাচ্ছে। সে একদিকে নিজের অহং বাঁচাতে চাইছে, অন্যদিকে পারুলকে হারানোর ভয়ও কাজ করছে। কিন্তু সে সরাসরি ক্ষমা চাইতে পারছে না। তার ভাষায় রাগ বেশি, ভালোবাসা কম প্রকাশ পাচ্ছে। পর্বের মাঝামাঝি একটা তীব্র মুখোমুখি দৃশ্য আসে। পারুল রায়ানকে সরাসরি জিজ্ঞেস করে সে কি সত্যি তাকে সম্মান করে নাকি সেই সম্পর্কটা শুধু দায়িত্বের জন্য টিকে আছে। রায়ান উত্তর দিতে গিয়ে বারবার বিষয় ঘুরিয়ে ফেলে। এই কথোপকথনে বোঝা যায় সমস্যার মূলে শুধু একটা ভুল বোঝাবুঝি নয়, দীর্ঘদিনের অবহেলা, না বলা কষ্ট আর একে অপরকে না বোঝার অভ্যাস সম্পর্কটাকে দুর্বল করে দিয়েছে। পরিবারের ভেতরে দুই ভাগ হয়ে যায় মতামত। কেউ মনে করে পারুলকে আরো সময় দেওয়া উচিত, আবার কেউ সরাসরি বলে নিজেকে ভেঙে ফেলে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। একটা গুরুত্বপূর্ণ দৃশ্যে দেখা যায় পারুল একা বসে পুরনো অ্যালবাম দেখছে। বিয়ের দিন, প্রথম ভ্রমণ, ছোট ছোট হাসির মুহূর্ত, সব যেন তাকে প্রশ্ন করছে এই সম্পর্ক কি সত্যি শেষ? কিন্তু ঠিক তখনই তার মনে পড়ে সাম্প্রতিক অপমানের দৃশ্যগুলো, এমন কিছু কথা যা তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। পর্বের শেষ ভাগে আবার সেই ডিভোর্স প্রসঙ্গ সামনে আসে। আইনজীবীর নাম পর্যন্ত উচ্চারণ হয়। পারুলকে জিজ্ঞেস করা হয় সে কি সত্যি প্রস্তুত, সে কি নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করতে চায়। পারুল চুপ করে থাকে। তার চোখে জল, কিন্তু সেই জলে অসহায়তার পাশাপাশি দৃঢ়তাও আছে। সে জানায় সে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিবে না, কিন্তু সে আর অপমান মেনে নিবে না। রায়ান দূর থেকে সব শুনে ফেলে। তার মুখে প্রথমবারের মতো ভয়ের ছাপ। সে বুঝতে পারে বিষয়টা সিরিয়াস। এবার হয়তো সত্যি পারুল দূরে সরে যেতে পারে। আজকের পর্ব একটা বড় প্রশ্ন তুলে দিয়েছে। ভালোবাসা কি সবকিছু সহ্য করার নাম, নাকি ভালোবাসার মধ্যেও আত্মসম্মান সবচেয়ে বড়? পারুল কি সত্যি ডিভোর্স ফাইল করবে? রায়ান কি নিজের ভুল বুঝে পরিবর্তন আনবে, নাকি অহংকারী তার সম্পর্কের শেষ শব্দ হয়ে থাকবে? আগামী পর্বে হয়তো দেখা যাবে রায়ান শেষ চেষ্টা করছে সম্পর্ক বাঁচাতে, অথবা পারুল নিজের জীবনের নতুন সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাচ্ছে। আজকের এপিসোড ছিল মানসিকভাবে ভারী, বাস্তবতার খুব কাছাকাছি। কারণ অনেক সময় সম্পর্ক ভাঙে হঠাৎ করে নয়, ধীরে ধীরে জমে থাকা ক্ষোভে। আপনাদের কি মনে হয় পারুলের কি করা উচিত? নিজের সম্মানের জন্য ডিভোর্স, নাকি আরেকবার সুযোগ? মতামত জানাতে ভুলবেন না। আবার দেখা হবে পরিণীতার নতুন আপডেটে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।